এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদের এই ছোট্ট সংসারে আমরা মাত্র ৩ জন হলে কি হবে? হুট করে যদি আমাদের বাসায় কেউ আসে, মনে করবে এই বাসায় না জানি কতজন থাকে। কেন জানেন? কারণ প্রত্যেকটা ঘর এত বেশি এলোমেলো থাকে যে কেউ এসে মনে করবে যে এই বাসায় না জানি কত মানুষ থাকে, কি অবস্থা। আর এই এলোমেলোগুলো কে করে জানেন? এই যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আপনাদের সবার প্রিয় টুনটুনি বুড়ি। সে সারা দিন এই ঘর ওই ঘর, বারান্দা, ডাইনিং সব দৌড়ে দৌড়ে একদম একাকার অবস্থা করে ফেলে। আটকাতে পারি না। এই ঘর ঝেড়ে আর এক ঘর ছাড়তে যাব, এসে দেখি ওই ঘরে কাগজ কুটি কুটি করে, না হলে পি করে দিয়েছে, না হলে এলোমেলো করে অবস্থা খারাপ করে ফেলে, মানে কোনোভাবেই আটকাতে পারি না। তো এই যে এর জন্য ওকে আমি ছেড়ে রাখি যে তুমি তোমার মন মতো যা পারো তাই করো, পরে আমি রিল্যাক্সে আস্তে আস্তে সব কাজ করবো। এগুলো কি করে রাখছো ঘর দরজা? নোংরা? হ্যাঁ, ইতি মাম্মি অসুস্থ জানো না? চলো গোসল করাই দিব, আসো আসো। কি যে এক যন্ত্রণা ভাই, কিছু বলতেও পারি না। সব কিছু এলোমেলো করে রাখবে, দুষ্টুমি করবে, কিছু বললেই ম্যাঁ। কেমনটা লাগে বলেন তো? তা আমি আরাবিয়াকে ঝটপট করে গোসল সারিয়ে নিয়ে আসলাম। গোসলের কথা শুনলে সে পাগল। গোসলকে কি বলে জানেন? জুকুল জুকুল। আর সাবানকে বলে সাবান। তো ওকে গোসল করিয়ে এনে বিছানায় বসিয়ে মাথাটা মুছে দিচ্ছিলাম। মাথা মোছার সময় অনেক বেশি ঝামেলা করেও মাথাটা মুছতেই দেয় না। এই যে দেখেন কি আবার খুঁটে খাচ্ছে। হ্যাঁ, যত্ন করে খাওয়াতে লাগবো, কিছু খাবে না, কিন্তু কিছু একটা পেলেই মুখে ঢুকিয়ে দেবে। তো ওকে একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিব। অনেকেই জানতে চেয়েছেন আমি আরাবিয়ার চুলের যত্ন কিভাবে নেই, এবং আমার চুলের যত্ন সম্পর্কেও আপনারা জানতে চেয়েছেন। এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন। এই বিছানাটার অবস্থা কি করে রেখেছে দেখেছেন? একটু আগেই ঝাড়ু দিয়ে গেছি, আবার এসে দেখি এলোমেলো করে রেখেছে। তো যাই হোক, ওকে গোসল টোসল করিয়ে এখন আমি নিজের কাজে চলে যাব, কারণ সারা দিন ওর পেছনে পড়ে থাকতেই সময় চলে যায়। রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপর রেকর্ডিংয়ের কাজ করতে হয়, মানে কয়দিকে সামলাবো আমি। মাঝে মধ্যে ভীষণ হিমশিম খেয়ে যাই। তো ওকে একটু আদর করে দিয়ে আমি এখন রান্না বান্নার কাজে যাব, কারণ প্রচুর ক্ষুধা লেগেছে। এজন্য আনাবিয়ার বাবা তো অফিসে, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আর এর মাঝে এই দুপুরবেলা আমার একা একা খেতে ভালো লাগে না। দেখবেন কি, হাজার যত ভালো খাবার দিয়েই খান না কেন, একা একা কিন্তু খাওয়া যায় না। যদি সবাই মিলে একটু জিনিস খান, সেটাই অনেক মজার। কিন্তু অনেক জিনিস আছে আপনি একা একা খেতে ভালো লাগবে না। তো আমি আজকে কি রান্না করব জানেন? ইলিশ মাছ ছিল ফ্রিজে, অনেক দিন হয়েছে এনেছে, তাই এটা তাড়াতাড়ি শেষ করতে হবে। ফ্রিজে মাছ মাংস বেশি দিন হয়ে গেলে কেন যেন স্বাদ লাগে না। আর এটা হচ্ছে শসা। আজকে শসা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। এই যে শসা কেটে নিয়েছি টুকরা টুকরা করে, আদা, পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপর এখানে মাছগুলোও নিয়েছি। তারপর এখানে আদা, পেঁয়াজ আর মরিচটা আমি থেতো করে নিব, এতে তরকারির স্বাদটা বেশি হবে। আনাবিয়া তো ঘরে খেলছে, সেজন্য আমি রান্নার জন্য চলে আসলাম। কিন্তু এই যে দৌড়ে এসে আবার আমার কোলে উঠলো। মায়ের কোলে উঠে সব কাজ শিখছে আমার টুনটুনি বুড়ি। ওর বাবা তো সারাদিন বাসায় থাকে না, অফিসে থাকে, আসে বিকেলবেলা। তো আমি বেশিরভাগ সময় দুপুরে নিজের জন্য তেমন একটা রান্নাই করি না, হালকা পাতলা অন্য কিছু খাই। আনাবিয়াকে রান্না করে খাওয়াই। মাঝে মধ্যে মা মেয়ে দুজনই একসাথে খিচুড়ি রান্না করে খাই। আর ওর বাবা আসার আগে আগে রান্না বসাই একবারে রাতের সহ।
যেদিন করে ওর বাবা বাসায় থাকে ওই দিন করে আমি বেশিরভাগ সময় ভালো মন্দ রান্না করি, কারণ একা একা খাওয়া যায় না সত্যি। তো এই যে আমি পেঁয়াজ, তারপর আদা, মরিচ এগুলো ভালো করে ভেজে নিব। তারপর এর মধ্যে হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু এটা ভেজে নিব যেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়। তারপর আমি এখানে মাছগুলো দিয়ে নিব, মাছগুলো কষাবো ভালো করে, কারণ আনাবিয়া এখান থেকে মাছ খাবে, এজন্য মাছগুলো ভালো করে সিদ্ধ করতে হবে। আর এদিকে আমি কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। কোন কাজ ছেড়ে কোন কাজ করি, একদিকে সামলাতে গেলে আর একদিকে এলোমেলো হয়ে থাকে। এই যে আমি এখন এগুলো কাজ করছি, ওদিকে মনে হয় আনাবিয়া আমার ঘর দরজা সব এলোমেলো করছে। তো কিছু করার নেই, আবার দেখা যাবে এই কাজ শেষ করে ঘরের কাজে লেগে পড়বো। যাদের একটা এরকম দুষ্টু বুড়ি বা দুষ্টু বুড়া আছে তারাই বুঝবে যে কেমন লাগে সারাটা দিন। তবে যতই ওরা দুষ্টুমি করুক, যাই করুক, ওদের কারণেই কিন্তু মনটা ভালো থাকে। সব কিছুর পরে যখন ওদের হাসি মুখটা দেখবেন, এর থেকে শান্তির আর কিছু হয় না। আনাবিয়ার কারণেই এখন আমি আর ডিপ্রেশনে যাই না। আগে তো প্রচুর ডিপ্রেশনে যেতাম, প্রচুর, আর খুবই মন খারাপ হতো, কেন জানি না। এখনও মাঝে মধ্যে মন খারাপ হয়, কিন্তু আনাবিয়ার জন্য সেটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। আনাবিয়া যখনই দেখে যে আমি উদাসীন, মন খারাপ করে আছি, তখন আমাকে গিয়ে খুব সুন্দর করে চুমু দেয় আর সুন্দর করে মায়ার কণ্ঠে ডাকে আমাকে। তো তখন তো এমনিতেই মন ভালো হয়ে যায়, ওর দিকে তাকালে মন ভালো হতে আর কি লাগে বলেন? একটা মাসুম হাসি, একটা মাসুম চেহারা, মাশাআল্লাহ। তো আমি এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আনাবিয়া যে কোনো মুহূর্তে দৌড়ে চলে আসবে আমার কাছে, পরে আর এই কাজগুলো করতে পারবো না। সময়ের কাজ সময় না করলে পরে আর করতে ইচ্ছে করে না, খুব অলসতা লাগে। এদিকে আমার মাছগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এগুলো তুলে রাখছি। আর এর মধ্যে এখন দিয়ে দিব শশাগুলো। এরপর আমি এখানের যে বয়ামগুলো আছে এগুলো প্রত্যেক দিন আমার পরিষ্কার করতে হয়, না হলেই যেহেতু এটা একদম গ্যাসের চুলার কাছেই, তো এখানে হচ্ছে তরকারির যে বাষ্পটা আছে ওইটা গিয়ে তেল তেল হয়ে থাকে সব কিছু। এজন্য রান্না এদিকে বসে আমি প্রত্যেকদিনই এই কাজগুলো করে ফেলি, যেন এগুলো তো ময়লা পড়ে না যায়। আরেকটা কথা, আপনারা কি কখনো শশা দিয়ে মাছ রান্না করে খেয়েছেন? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আরাবিয়া রাত্রে অনেক লেট করে ঘুমায়, আর সকালবেলা উঠতে উঠতে ওর 10টা পার হয়ে যায়। ওঠার পরে সারাটা দিন এই যে আর ঘুমাবে না, আমার সাথেই থাকবে। এই যে চলে আসছে, বলতে বলতেই চলে আসছে, মাছ খাবে, বাটি নিয়ে আসছে। তো ওকে একটা মাছ খাওয়াবো এখন। এর মাঝে আমার তরকারিটাও রান্না হয়ে যাবে, তারপর আমিও খেতে বসবো। ওর বাবা যেহেতু আসতে দেরি আছে, তাই আমি খেয়ে নিব, ক্ষুধা লেগেছে ভীষণ। এই যে এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর আনাবিয়াকে এখন আমি খাওয়াতে চলে গেলাম। দুষ্টুপুরি বসে গেছে টেবিলে, এখন টিভি দেখছে আর খাচ্ছে। অনেক সময় নিয়ে আনাবিয়াকে এই মাছ খাওয়াতে হয়, কারণ ইলিশ মাছে তো প্রচুর কাটা, এটা জানেনি। আর এটা অরিজিনাল ইলিশটা না, এটা হচ্ছে একটু ছোট সাইজের যে ইলিশগুলো আছে ওগুলো। আর এটাতে আরও বেশি কাটা থাকে, বড়গুলোতে তাও কাটা কম থাকে, এটাতে অনেক বেশি থাকে। এই যে টুনটুনি বুড়ি বসে বসে মাছ খাচ্ছে আর টিভি দেখছে। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি প্রত্যেকটাই পড়ি, যদিও সময়ের অভাবে সেভাবে রিপ্লাই করা হয় না, কিন্তু সবই আমার চোখে পড়ে। তাই সবাই কমেন্ট করবেন এবং আমাদের বেশি বেশি ভালোবাসা দেবেন। আপনাদের জন্যও তো সবসময় আমাদের অনেক ভালোবাসা, এই কারণেই এতটা ব্যস্ত থাকার পরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। এই যে টুনটুনি বুড়ি টিভি দেখছে। আমার এই টিভির সাইডটা এখনও ভালো করে ডেকোরেশন করা হয়নি, এজন্য এলোমেলো। ওয়াইফাই লাইন আর টিভির লাইন সব কিছু একসাথে জড়াপলটা লেগে আছে। তো খুব শীঘ্রই আমি এই সাইডটাও ডেকোরেশন করে নিব, কারণ এলোমেলো আমার নিজেরই ভালো লাগে না। এদিকে শশাটা খুব সুন্দর করে কষে গেছে, আমি এখন এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এদিকে তরকারিটা ভালো করে হয়ে যাক আর আমি ওদিকে কাজগুলো শেষ করে ফেলি। আনাবিয়াকে খাইয়ে দিয়ে এখন আমি এই ঘরদোরগুলো পরিষ্কার করতে লেগে গেলাম। এই যে পরিষ্কার করছি, আধা ঘন্টা না যেতেই আবার দেখবেন অবস্থা খারাপ। হ্যাঁ, সকাল থেকে যে কতবার এদিকে পরিষ্কার করা হয়েছে তার তো হিসেব নেই। আমার হেল্পিং হ্যান্ড আছে, উনি এসেও একতরফা করে দিয়ে যায় সব কিছু, আবার সারাদিন আমারও করতে হয়, বুঝলেন। অনেক দুষ্টু আনাবিয়া, সব এলোমেলো করে রাখে। এই যে দেখেন, ধোয়া কাপড় অধোয়া কাপড় সব একখানে করে জড়াপল্টা অবস্থা করে রেখেছে। এরকমই করে প্রত্যেকটা দিনও। তারপর আমি এগুলো এখন গুছাবো, গুছিয়ে কোনোই লাভ হবে না, একটু পরে এসেই আবার যা তা অবস্থা। এই যে র্যাকের কাছে চলে গেছে, আর এই র্যাকটা যে সারাদিনেও কতবার এলোমেলো করে, এটার একদিন ভিডিও শেয়ার করব। এর আগেও ভিডিও শেয়ার করেছিলাম যে এই কাজগুলো করতে আমি রেকর্ডিংয়ের আর সময় পাই না। হ্যাঁ, তো এই যে দেখেন ও আবার গুছিয়ে রাখছে। কার কার বাসায় এরকম একটা দুষ্টু বুড়ি আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার বাসায় তো এই যে দুষ্টু বুড়ি আছে, সবাই দেখতেই পান। দুষ্টু বুড়ি দুষ্টু হলে কি হবে, ও জানে কিভাবে মায়া ধরাতে হয়। ওর ডাকে খুবই মায়া, খুব সুন্দর করে ডাকে আমাকে, মাশাআল্লাহ। এই দেখেন, এদিকে আমি গুছাচ্ছি আর ও ওদিকে র্যাকটা আবারও এলোমেলো করছে। তো আমি এগুলো পরিষ্কার করে বাইরে গেছি, এসে দেখি ও ঝাড়ুটার আবার দফা রফা করছে, বুঝলেন। কই দিকে সামলাবো আমি। এরপর আমি ঘরদোরগুলো ভালো করে ঝাড়তে শুরু করলাম। আর আনাবিয়ারও দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, মানে আমি যেদিকে পরিষ্কার করছি ওগুলো এলোমেলো করবে সেই দিকে দৌড়াদৌড়ি করছে। সবগুলো রুম ঝাড়ু দিচ্ছি, কারণ খুবই এলোমেলো করে রেখেছে। ওই যে যদি বাটিতে করে কোনো খাবার দেই, এই ঘর ওই ঘর সব ঘরে দৌড়াদৌড়ি করে ফেলে টেলে শেষ করবে। যতবার খাবার দিব ততবারই এরকম করবে। এদিকে আমার হাতের কাজগুলো সব শেষ হয়ে গেল আর রান্নাটাও হয়ে গেছে। আমি হাত মুখ ধুয়ে এখন ভাত নিয়ে বসলাম, কারণ প্রচুর ক্ষুধা লেগেছে। এই যে বুড়িও বসে গেছে, ওকেও একটু খাওয়ানোর চেষ্টা করব। এখন আমার সাথে যতটুকু খেলো। ও আবার কি করে জানেন, এখন আমাকেও খাইয়ে দেয়। এই দেখেন, আমার এক মা এখানে নেই তো কি হয়েছে, আমার আর এক মা কিন্তু এখানে আছে যে আমাকে তুলে খাওয়ায়, বুঝলেন। মাঝে মধ্যে যখন আমি ওকে খাবার প্লেটে দেই, তখন ও নিজে না খেয়ে সব খাবার আমাকে তুলে খাইয়ে দেয়, বুঝলেন তো। আমাকে কত আদর করে আমার মাটা। সবাই আমার এই ছোট্ট মাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। ওর মুখের দিকে তাকালে সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে যাই। এই যে এত যে কাজ করলাম সারাটা দিন, এখন যখন ও আমাকে সুন্দর করে তুলে খাইয়ে দিল, এর থেকে শান্তি আর কিছু আছে বলেন তো? আর কিছুই নেই। এদিকে আমি পানি খেতে গেছি আর এসে দেখি ও গরম তরকারিতে হাত দিয়েছে আর কান্না করছে, বুঝলেন। এরকম একটা দুষ্টু বুড়ি যাদের বাড়িতে আছে তারা কখনোই মন খারাপ করে থাকতে পারবে না। সো প্রত্যেকটা বাড়িতে এরকম একটা দুষ্টু পাকনা বুড়ি থাকা উচিত, যে কিনা সমস্ত মন খারাপ, সমস্ত ডিপ্রেশন থেকে বের হতে হেল্প করবে, সব সময় দুষ্টুমি করবে আর বিরক্ত করবে, আবার আদরও করবে। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কারা কারা এই মাছ আর শশার তরকারি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে খাওয়া দাওয়া শেষ, এখন বুড়ি কাজ করতে লেগে পড়েছে, বুঝলেন। আর কোনো কাজ নেই ওর, সারাদিন এগুলোই করে। এখন তো খাওয়া দাওয়া সব কাজ বাজ শেষ, এখন মা মেয়ে দুজনেই উড়াধুরা নাচতে শুরু করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ।